আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য। দীর্ঘ ইতিহাস আছে, আমি টানতেছি না, সংক্ষিপ্তভাবে বলতেছি। ইবাদতের জন্য আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে প্রথম যেই ঘরটা চেয়েছিলেন, আল্লাহ আমাকে এই পৃথিবীতে এমন একটা জায়গার ব্যবস্থা করে দাও যেই জায়গায় আমি তোমার ইবাদত করতে পারি, তোমার জন্য নীরবতা অবলম্বন করতে পারি, তোমার জন্য সময় কাটাইতে পারি, এমন একটা ঘরের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বললেন, আদম তোমার জন্য সেই ঘর আমি রেডি রেখেছি। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আরো আগেই এই ঘর তৈরি করে রেখেছিলেন। এর কারণ কি? এক আয়াতের তাফসিরে, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লেখা আছে যে ফেরেশতারা একবার কোনো এক কারণে নিজেকে অপরাধী মনে করল, আর এই অপরাধের কারণে তারা সেই বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করতে শুরু করলো। বাইতুল মামুর হলো খানায় কাবার বরাবর উপরে। আকৃতিটা কেমন? বাইতুল মামুরের আকৃতিটা হলো খানায় কাবার আকৃতির মতো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ফেরেশতা কেন তোমরা এখানে তওয়াফ করতেছো? ফেরেশতারা বলল, আল্লাহ এই কারণে আমরা অপরাধ মনে করতেছি, আর তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা এখানে তওয়াফ করতেছি, তোমার ঘরের চতুর্পাশে তওয়াফ করতেছি। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা এটা কোনো ভুল না, এটা কোনো অপরাধ না। তোমরা যদি অপরাধ করে আমার কাছে ক্ষমা চাও বাইতুল মামুরে তওয়াফ করে, আমি আল্লাহ তাআলা যেই বাহিনী তৈরি করব, যে মানুষ তৈরি করব, ওই মানুষগুলো যদি দুনিয়ার বুকে ভুল করে তারা সপ্ত আকাশে উঠে এই ঘরে তওয়াফ করার সুযোগ পাবে না। ওই মানুষগুলো যদি ভুল করে, ভুল করার পরে এই সপ্ত আকাশে উঠে আমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেই। যাও যাও ফেরেশতারা, এই ঘরের বরাবর নিচে এমন একটা ঘর তৈরি করো যেই ঘরের রূপ হবে ওই মসজিদে বাইতুল মামুরের মতো। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে ফেরেশতারা ওই জায়গার বরাবর নিচে ওই রূপে একটা ঘর তৈরি করলেন, যার নাম দিলেন কাবা। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, দুনিয়ার কোনো মানুষ যদি অপরাধ করে, পাপ করে, অন্যায় করার পরে দুনিয়ার মানুষগুলো যদি এসে এই ঘরের ভিতরে তওয়াফ করে, আমি আল্লাহ তাআলা ওই বাইতুল মামুরের মতো মানুষগুলোকে ক্ষমা করে দিব। দুনিয়ার মানুষগুলোর প্রশ্ন দেখি, আয় আল্লাহ, বাংলাদেশ থেকে আমাদের সেই বাইতুল্লাহ যাওয়া বড় কঠিন, সব মানুষ কিন্তু বাইতুল্লাহ যেতে পারে না, সব মানুষের সামর্থ্য থাকে না, শক্তিও থাকে না, কিন্তু অপরাধ তো প্রত্যেকটা মানুষই কিছু না কিছু করে, ক্ষমার জন্য তো প্রত্যেকটা মানুষেরই চাওয়া দরকার। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও ইব্রাহিম, তুমি যদি ঘরটা যখন পুনরায় নির্মাণ করো, বাইতুল্লাহ ঘরকে যখন পুনরায় নির্মাণ করেছো, যাও বাইতুল্লাহর যেই কণাগুলো রয়ে গিয়েছে এই কণাগুলো পাহাড়ের উপরে উঠে বিশ্বের ভিতরে তুমি ছড়ায়া দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, কারণ আপনারা জানেন খানায় কাবাকে অনেক দিন পরে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কারণে খানায় কাবার সেই স্তম্ভটা ভেঙে গিয়েছিল, দেয়ালগুলো ভেঙে গিয়েছিল। তখন আল্লাহ তাআলা ওই জায়গাকে আবার পুনরায় নির্মাণের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মিস্ত্রি, আর ইসমাইল আলাইহিস সালাম ছিলেন, আমরা যেটা বলি, হেল্পার। এই বাপ ছেলে মিলে তারা খানায় কাবাকে পুনর্নির্মাণ করছিলেন। এটাও আয়াত আছে, আমি সংক্ষিপ্ত আকারে ইতিহাসটা তুলে ধরতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন, কিছু বালিকণা থাকে না, নির্মাণ করার পরে থাকে না কিছু কণা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ কি করব, কণা রয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম ওই জ্যোতি পাহাড়ের উপর উঠো, উঠে কণাগুলোকে বিশ্বের ভিতরে ছড়ায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার তো শক্তি নাই বিশ্বে পর্যন্ত পৌঁছায় দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমাকে আদেশ করেছি তুমি মারো, আমি আল্লাহ তাআলা বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে দিব।
আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কণাগুলো বিশ্বের প্রান্তে ছড়িয়ে দিলেন। ওই কণাটা বিশ্বের যেই জায়গায় পড়েছে, খানায় কাবার একটা শাখা হিসেবে ওই জায়গাটা আল্লাহ তাআলা কিয়ামতের আগে একবার হলেও মসজিদের ব্যবস্থা করে দিবে। সুতরাং বোঝা গেল প্রত্যেকটা মসজিদ হলো শাখা, আর এর কেন্দ্র হলো বাইতুল্লাহ। সুতরাং কেউ যদি মসজিদে বসেও আল্লাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, সেও যেন বাইতুল্লাহে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইল। সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল্লাহ যদি যেতে নাও পারি, মনের তামান্না রাখবো আর মসজিদে এসে সেই বাইতুল্লাহ স্বাদ নিব আর কান্নাকাটি করবো, আল্লাহ শাখাতে এসেছি, এবার কেন্দ্রে পৌঁছে দাও। আমরা শাখার অনেক সময় নেতা হয়ে চিন্তা করি কবে আবার কেন্দ্রীয় নেতা হব। তা আমরা শাখায় এসে মসজিদে এসে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে কেন্দ্রে পৌঁছে দাও। এই হলো কাবা। সেই কাবাতে এই মৌসুমে মানুষ গিয়ে হজ করে। ওই যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কণা ছিটিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই কাবাকে তুমি মুসলমানের জন্য পবিত্র স্থান বানায় দাও, এই কাবাকে মুসলমানদের জন্য গুনাহমাফির কারণ বানায় দাও। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও ইব্রাহিম যাও, ওয়াযিন ফিন নাসি লিল হজ্জি, যাও ওই পাহাড়ের উপরে উঠে মানুষগুলোকে ডাক দাও, মানুষগুলোকে হজের জন্য ডাক দাও, বলো হজে আসতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি হজের জন্য ডাক দেই আমার আওয়াজ কে শুনবে? আল্লাহ তাআলা বলেন, বিশ্বের মানুষের কাছে আমি আল্লাহ তাআলা তোমার কণ্ঠের আওয়াজ পৌঁছায়া দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমার কণ্ঠের আওয়াজ ওই রূহের জগতে পর্যন্ত পৌঁছায়া দেব। রূহের জগৎ থেকে যারা তোমার এই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক ইয়া সাদাইক বলবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও একদিন না একদিন মৃত্যুর আগে হজে নিয়ে আসবো। এই জন্য যারা ওই রূহের জগতে একবার না একবার আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলেন, লাব্বাইক ইয়া সাদাইক বলে হজের আহ্বান করার সাথে সাথে উপস্থিত আমরা আসছি, এ কথা যারা বলেছেন তারা মৃত্যুর আগে একবার হলেও হজে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা হজে নেবেন। যেন আমরা আশা রাখি আল্লাহ তাআলা যেন ওই ডাকের জবাবের অন্তর্ভুক্ত আমাদেরকেও করে নেয়, বলেন না আমিন। ভাইয়েরা আমার, এই জন্য হজের জায়গাটা হলো বড় কঠিন জায়গা। এই জায়গা আল্লাহ তাআলা ডাক দেওয়ার সাথে সাথে মুসলমানদের জন্য একটা ফরজ বিধান দিয়েছেন। মুসলমানদের 5টা বিধানের মধ্য থেকে একটা বিধান হলো হজ। হজ আল্লাহ তাআলা সবার জন্য ফরজ করে নাই, প্রতি বছরও ফরজ করে নাই। আল্লাহ তাআলা বলেছেন, যাকে আমি হজে যাওয়া পর্যন্ত উপযুক্ত অর্থ ব্যবস্থা করে দিয়েছি, যে যার কাছে এই পরিমাণ অর্থ আছে যে সে পরিবারের খরচ দিয়ে হজে গিয়ে আবার ফিরে আসতে পারবে, এই ব্যক্তির উপরেই আমি শুধু হজ ফরজ করে দিয়েছি। তাহলে সবার উপরে ফরজ না, যে যেতে পারবে এই পরিমাণ অর্থ যার কাছে আছে তার উপর ফরজ। আবার আল্লাহ তাআলা এই হজটাকে প্রত্যেক বছর ফরজ করে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার আল্লাহর নবীকে প্রশ্ন করল, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছে, ফাহাজ্জু, তোমরা হজ করো। নবীজি ডেকে ডেকে সাহাবাদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছে, ফাহাজ্জু, যাও হজ করো। এক সাহাবা দাঁড়ায় বললেন, ফাকালা রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী প্রতি বছর কি হজ করব? আল্লাহর নবী ফাসাকাতা, চুপ রইলেন, কোনো জবাব দিলেন না। লোকটি হাত্তা ক্বালাহা সালাসান, একবার বলার পরে যখন নবীজি উত্তর দেয় নাই, দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি জবাব দেয় নাই। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বারও নবীজি জবাব দেয় নাই। অনেকক্ষণ পরে আল্লাহর নবী বলেন, লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত, যদি আমি বলতাম হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরই ফরজ, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের উপরে প্রত্যেক বছর ফরজ করে দিতেন। এখন বোঝেন,
নবীজি কতটা মায়া করছে যে এই উম্মত তো প্রত্যেক বছরে এসে হজ করা সম্ভব না, এই উম্মত জীবনে যখন ফরজ হবে একবার এসে যদি হজ আদায় করে তার হজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই একবার ফরজ জীবনে একবার, এই একবারও আমরা যাই না। অর্থের এত মায়া, সম্পদের এত মায়া, সন্তানের জন্য রেখে যায় কয়েক আছে মাত্র 5 লাখ 10 লাখ টাকা আছে, আমি যদি এই 10 লাখ টাকা থেকে 5 লাখ টাকা খরচ করে হজ করি, আমার সন্তান 5 লাখ টাকা দিয়ে কিভাবে চলবে? ও মুসলমান, সন্তানের মায়া করে তুমি যখন হজ করলে না, মনে রাখবে এই সন্তান তোমাকে জাহান্নামের কারণ বানায়া দিল, এই সন্তান তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিল। তোমার অর্থ দিয়ে এই সন্তান বিভিন্নভাবে অপকর্মে লিপ্ত হতে পারে, তোমার অর্থ দিয়ে এই সন্তান অন্যায় কাজে জড়িত হতে পারে। কিন্তু তুমি যখন হজের বিধানটা আদায় করলা না, সন্তানের মায়ায় রেখে দিলা, আল্লাহর থেকে বেশি মায়া তোমার সন্তানের জন্য হয়ে গিয়েছে। মনে রাখতে হবে এই সন্তান তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য মায়া ত্যাগ করেন। যাকে আল্লাহ তাআলা দিয়েছেন তার উচিত লক্ষ্য করা যে আমি হজে যাই, আমি মদিনায় যাই। আপনি অর্থের মায়া করেন, অথচ আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা দিলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, বারবার হজ করতে থাকো, উমরা করতে থাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার হজ করলে অর্থের অনেক প্রয়োজন। আল্লাহর নবী বলেন, সাহাবারা ভয় পেও না, ফাইন্নাহুমা ইয়ানকিয়াল ফাকরা ওয়াজ যুনুবা। শুনো শুনো, তোমরা হজ করা উমরা করার জন্য অর্থের ভয় পাও, আমার আল্লাহ তাআলা এই হজ এবং উমরার কারণে দুইটা জিনিস একেবারে মিশিয়ে দেন। তো কেমন করে? কামা ইয়ানফিল কিরা খবসুল হাদিদ, যেমনইভাবে আগুন লোহার ময়লাগুলোকে, স্বর্ণের ময়লাগুলোকে পুড়ে শেষ করে দেয়, ঠিক এমনইভাবে হজ করার কারণে বান্দা থেকে দুইটা জিনিস ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। কোন দুইটা? আল ফাকরা, আরেকটা হলো ওয়াজ-যুনুবা। এক নম্বর হলো দারিদ্রতা, আরেকটা হলো যুনুবা, গুনাহ। আল্লাহ তাআলা এইভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আমরা হজে গেলে মনে করি দরিদ্র হয়ে যাবো, টাকা শেষ হয়ে যাবে, অথচ রসুল বলে না, তোমার দরিদ্রতা দূর হবে, এখন থেকে তোমার অর্থ বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমার কথার বিপরীত রসুল বলে, অতএব রসুলের কথাকে যদি আমি বিশ্বাস করে অর্থ খরচ করে হজ করতে পারি, মনে রাখবেন একদিন এই হজ নয়, এর চাইতে বেশি টাকা আপনার ঘরে থাকবে, যেদিন আপনি বারবার যেতে মন চাইবে। এজন্য ভয় করা যাবে না। রসুল বলেছেন হজ করতে, আল্লাহ তাআলা তোমাদের দরিদ্রকে দূর করে দিবে, তোমাদের গুনাহগুলোকে দূর করে দিবেন। তাহলে আমরা যাই তো, সমস্যা কি? আমি যাই, আমার অর্থ খরচ করি, তারপরে আল্লাহ দেখবেন আমার দরিদ্রতা দূর করে দিয়েছে। কিন্তু আজকে আমরা হজ থেকে উদাসীন, বহু দূরে। আর যদি যেতেও পারি, আয় আল্লাহ, মানুষকে দেখানোর জন্য হাজী সাহেব আমার যেই চিঠি থাকে, খাম থাকে, কখনো যদি তাকে চিঠি দেওয়া হয়, কোনো খাম দেওয়া হয়, আর উপরে যদি হাজী সাহেব না লেখে, তাহলে ওই চিঠি দাওয়াতও কবুল করে না, রাগ হয়ে যায়। আমি এত টাকা দিয়ে হজ করেছি, আমার নামে শুধু আলহাজ লাগায় নাই। তার মানে কি আপনি হজ করেছেন এই আলহাজ লাগানোর জন্য, এই লকব দেওয়ার জন্য?